ভাই গতকাল তো দুই দেশের দুই খান পুরা কাঁপিয়ে দিল একদম। আর কখনো ভাবি নাই বলিউডের সিনেমার সঙ্গে, তাও আবার সালমানের সিনেমার সাথে ঢালিউডের কোনো সিনেমার টিজারের কম্পেয়ার করব। বাট শাকিব খানের বরবাদের টিজার আসলে এমন একটা লেভেলে নিয়ে গেছে না, মানে পুরো রিভিউটা শুনেন তাহলেই ক্লিয়ার হবেন। বরবাদের টিজার শাকিবের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট টিজার ছিল বলাই চলে। প্রথম সিনেমায় পরিচালক মেহেদী হাসান হৃদয় যে এই লেভেলের একটা টিজার দেখাবে সেটা আসলে এক্সপেক্ট করিনি, এবং তিনি এর আগেও হিন্ট দিয়েছিলেন এখানে ভায়োলেন্স থাকবে অনেক ভরপুর, এন্ড টিজারের শুরু থেকে সেই ফিলটা পাওয়া যায়। এখানে বেস্ট পার্ট কি জানেন? এখনকার অডিয়েন্সরা কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে র লেভেলের অ্যাকশন পছন্দ করে। ইভেন আমরা মার্কো অ্যানিমেলেও দেখেছি এই অ্যাকশন গুলো নিয়ে সবাই খুব আলোচনা করে, সবার খুব ভালো লাগে। এন্ড ডিরেক্টর হৃদয় এই পালসটা কিন্তু বুঝতে পেরে বরবাদে এইরকমই ফিল দিচ্ছে। অ্যাটলিস্ট টিজার দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যদিও অনেকে অ্যানিমেলের কপি বলছে কিছু সিন দেখে, হ্যাঁ ইটস ট্রু, ওইসব সিনে ভাইব তো পাওয়া যায় অ্যানিমেলের, হতে পারে ইন্সপিরেশন, বাট কপি বলা ঠিক হবে না। যাই হোক, এই কপি ইন্সপিরেশন এইসবের থেকে বড় বিষয় কি, এমন র লেভেলের অ্যাকশনও শাকিব খান তার পারফেক্ট এক্সপ্রেশন, পারফেক্ট সোয়াগ দিয়ে ঠিকঠাক মতো ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, টিজারে তার ডায়লগ ছিল কড়াই স্পিড। আর হ্যাঁ, এই লাস্টের এই সিনে শাকিবের ঝলক দেখে সত্যি অবাক হয়েছি। আর মনে হচ্ছে সিনেমায় শাকিবের হয়তো দুইটা লুক থাকবে। অফকোর্স পুরো টিজার জুড়ে শাকিব খান ছাড়া অন্য কোথাও নজর যাওয়া একটু মুশকিল ছিল, বাট এখানে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো নায়িকা ইদিকা পল এই সিনেমায় একটা স্ট্রং ইম্প্যাক্ট দিবে বোঝা গেছে, যেটার কারণে হয়তো শাকিব খান একদম সবকিছু বরবাদ করে দিতে রাজি। ওভারঅল টিজার দেখে শাকিব ভক্তরা তো খুশি হয়েছে। এছাড়া আমাদের দেশের মুভি লাভার্সদেরও কথা, এই মুভি বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে চুরে ফেলতে পারে। আশা করি সেটা ভেঙে ফেলবে, এবং সেই সাথে এটাও আশা করতে পারি যে এমন না হয়ে যায় যে সব বেস্ট সিন আমরা টিজারই দেখে ফেলেছি, কারণ আশা করি মুভিতে আরো কিছু এক্সপ্লোর করতে পারবো।